এরপরে হাইকোর্ট ডিভিশনের এগেনস্টে আর অন্য কিছু নাই। আপিল বিভাগে যাওয়া যায় সেটা ভিন্ন জিনিস, সেটা আপনাদের এখনই জানার কোনো প্রয়োজন নেই। হাইকোর্ট ডিভিশন পর্যন্তই আমাদের থাকতে হবে, কারণ আপিলের ডিভিশন কোনো অন্য ধরনের ওটা শুধু সংবিধানের 103 ধারা অনুসারে হয়, এর বাইরে আর কিছু সুযোগ নাই, লিভ টু আপিল হয়। এইটা গেল রিভিশনের উপরে। আর একটা জিনিস অনেকে কনফিউজড হয়ে যায়, যে এই যে আমি বললাম যে অর্ডার 43-তে যে সমস্ত অর্ডারের এগেনস্টে মিস আপিল হয় নিচের কোর্টে অর্থাৎ জেলা জজে, এই মিস আপিল হওয়ার পরে কিছু এর বাইরে যেগুলো আছে সবই রিভিশন। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের মনে রাখ 115 কিন্তু আমি আলোচনা করেছি, এটা শুধু হাইকোর্ট ডিভিশনে অ্যাপ্লিকেবল, শুধুই হাইকোর্ট ডিভিশনে, আইদার এগেনস্ট অর্ডার অর এগেনস্ট ডিক্রি, যেটাই হোক, দুইটা বোথ। আর আপনি এখন মনে করুন যে আপনি সহকারী জজে যে একটা যে কোনো প্রেয়ার, এটা কিন্তু এই তালিকায় আছে, অর্ডার 43-তে যে তালিকা আছে আপিলেবল অর্ডার, সেই আপিলেবল অর্ডারের বাইরে যা আছে সেই ধরনের যদি কোনো রিজেক্ট হয় বা অ্যালাও হয়, আপনি অ্যাগ্রিভড হয়েছেন, আপনার মক্কেলের পক্ষে মক্কেল ক্ষুব্ধ হয়েছে, তিনি আসতে চান, ডিস্ট্রিক্ট জাজে যেতে চান, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট জাজে রিভিশন হবে 115 ধারার উপধারা 2, 115(2) জেলা জজে রিভিশন হবে। রিভিশন কেন রিভিশন হবে আমি আবার বলছি, যে অর্ডার 43-তে যে তালিকাটা আছে, এই তালিকার বহির্ভূত যে আদেশগুলো হবে সেগুলো রিভিশন হবে, এবং সেগুলো হবে জেলা জজে। জেলা জজের সেখানে রিভিশন করতে গেলে আপনাকে 115 সাব ধারা 2(a) ডিস্ট্রিক্ট জাজে করতে হবে। এখন এর আগে আমরা বললাম যে ডিস্ট্রিক্ট জাজে মিস আপিল অ্যালাউ হলো বা ডিসমিস হলো বা খারিজ হলো, সেক্ষেত্রে হাইকোর্টে 115(1) ধারায় আপনি আসতে পারবেন। এখন এটা আপিলেবল অর্ডার না, আপনি ডিস্ট্রিক্ট জাজে রিভিশন করে ফেলেছেন 115(2) ধারা, তো সেই ডিস্ট্রিক্ট জাজের এগেনস্টে এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, এটাই স্বাভাবিক। তাহলে সেই পক্ষ কোথায় যাবে? তাকে আসতে হবে হাইকোর্টে, হাইকোর্ট ডিভিশনে আসতে হবে 115(4)(a). 115(4)টা কি, এটা ধরেই নিতে হয়, আমরা এটাকে অনেকে এটা সেকেন্ড রিভিশন বলে, আসলে সেকেন্ড রিভিশন বলে কিছু নাই, এটাও রিভিশন, কিন্তু রিভিশন আন্ডার সেকশন 115 উপধারা 4, 115(4) ধারা, সেইটাতে আপনাকে হাইকোর্টে, এটাতে একটা প্রেয়ারের মধ্যে আমরা লিখি যে যেহেতু একবার ডিস্ট্রিক্ট কোর্টের রিভিশন হয়ে গেছে, হাইকোর্টে আমরা একটা লিভ চাই, লিভ মানে একটা অনুমতি চাই, যে অনুমতি সাপেক্ষে আমার এই রিভিশনটা গ্রহণ করা হোক, তখন হাইকোর্ট এটা লিভ দিয়ে ওই রিভিশনটা গ্রহণ করে। তাহলে এটা কিন্তু আলটিমেটলি সেকেন্ড রিভিশন নাম নাই, কিন্তু আসলে সেকেন্ড রিভিশন হচ্ছে, কারণ 115(2) ধারা আপনি এর মধ্যে পার হয়ে আসছেন থেকে, আপনার ডিস্ট্রিক্ট জাজ থেকে জেলা জাজ থেকে 115(2) ধারা। আর একটা জিনিস খেয়াল করতে হবে, ডিস্ট্রিক্ট জাজ বলতে শুধু ডিস্ট্রিক্ট জাজই না, ডিস্ট্রিক্ট জাজ একটা জেলার বিচার বিভাগীয় প্রশাসনিক হেডও, উনি সব মামলা ওনার পক্ষে শোনা সম্ভব হয় না, কারণ উনি আবার একই ব্যক্তি দায়রা জজ হিসাবে কাজ করে। ডিস্ট্রিক্ট জাজের নামে ফাইল হবে সব মামলা, হওয়ার পরে তিনি এটা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অথবা যুগ্ম ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তার কাছে পাঠাতে পারবে, কিন্তু কথা একটাই, এটা ডিস্ট্রিক্ট জাজের রায় বলেই গণ্য হবে। তো সেই ক্ষেত্রে আপনি হাইকোর্টে আসতে হবে আপনাকে। এবার আমি বলছি এটা, যে এইটা গেল হচ্ছে রিভিশন সাইড, আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার হয়েছে আপনাদের, বাকিটারা দেখবেন। আর আমরা তো এটা আপনাদের বলে আসছি, এবং আমাদের টেলিফোন নাম্বার আছে, আমরা যে ক্লাসগুলো করাই সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন, প্র্যাকটিক্যালি এসে দেখে যেতে পারবেন, আমাদের হাইকোর্টে দেখতে পারবেন, আমাদের ক্লাসের জায়গায় আসতে পারবেন। শুক্র শনিবারে অনেকে আসে শিখতে জানতে, তো আমরা এটা তাদেরকে শিখাই যে আইনজীবী আসুক, ভালো আইনজীবী আসুক, এটা আমার বিশেষ করে ব্যক্তিগত প্রচেষ্টা। তো এইটা আমি রিভিশনের উপরে আপনারা পড়াশোনা করেন। আমি অনেকগুলো ধারার কথা বললাম, আমি এবার রিপিট করছি, যে আপিল যেটা হবে টাইটেল আপিল বা দেওয়ানি আপিল, সেটা হয় সবসময় সেকশন 96 অফ দ্য সিপিসি, ওইটা মাথায় রাখতে হবে।